তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার খুব ক্ষুদ্র অভিজ্ঞতা বেগম খালেদা জিয়ার সঙ্গে। সংসদ সদস্য হবার আগেই ব্যক্তিগতভাবে উনি আমাকে নাম ধরে ডাকতেন, চিনতেন, অত্যন্ত স্নেহ করতেন। আমি খুব বিস্মিত হতাম যে আমি তো অন্য দলের লোক। নির্বাচনের আগে তিনি এদিকে আসলেন, আমি নির্বাচনে বিজয়ী হলাম 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে। সংসদ ভবনে আমি যখন প্রথম নির্বাচিতরা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে ওখানে শপথের অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু ফর্মালিটিস থাকে, আমি বললাম 300 জন এমপি নির্বাচিত হয়েছে, ওনার দলেই তো অনেক এমপি, আমি একটা দলের লোক, বয়সে একেবারে নবীন, দূর থেকে আমাকে ডাক দিয়েছেন যে পরাগ সাহেব কেমন আছেন, কাছে আসেন। উনি এবং প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বসা ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী সাহেব পাশে বসা ছিলেন। সেদিন থেকে আমার ওনার প্রতি এতটা শ্রদ্ধা বেড়েছে যে ওনার তো আমার নাম জানবার কথা না। এটা হচ্ছে যে রাজনীতিতে সকলকে নিয়ে, সকলের চিন্তা মতকে ধারণ করে চলার একটা উদার মানসিক অবস্থায় তিনি কিন্তু জাতির নেতৃত্ব দিয়েছিলেন। যেদিন হয়ে গেল রাত্রিবেলা আমরা বিজয়ী হলাম 4 দলীয় জোটের এমপিরা এখান থেকে, সকালবেলা আমি লবি ভাইয়ের বাসায় গেলাম ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য। তো লবি ভাই আমাকে বললেন যে পরার ভাই, গভীর রাত্রে ম্যাডাম আমাকে ফোন করেছে যে খুলনার আসনগুলোতে আমাদের অবস্থা কি। তো আমি একে একে সব বলতে লাগলাম। বলে তুমি পরার সাহেবের সিটের কথা বলো, ওখানে ওনার রেজাল্ট কি? বলে ম্যাডাম উনি তো জিতে গেছেন। তখন ম্যাডাম আমাকে বললেন যে উনি যদি ওখানে যেতেন তো তুমি ধরে নাও আমরা সরকার গঠন করতে যাচ্ছি। এটা লবি ভাই আমাকে জানিয়েছেন। তো আমি এই কথাগুলো বলছি কারণ উনি যে একটা দলের লোকদের স্মরণ রাখা কোনো বৈচিত্র্যের কিছু না, আমি ভিন্ন একটা দলের খুবই নবীন সদস্য, আমাকে উনি এতটা স্মরণ করেছেন। সংসদীয় জীবনে অনেক কাজের জন্য ম্যাডামের কাছে আমি গিয়েছি, খুলনার সমস্যার জন্য, কলকারখানা বন্ধ ইত্যাদি প্রস্তাব দিলে ম্যাডাম একটা মিটিং এর আয়োজন করেন, আমরা খুলনার এমপিরা আপনার সঙ্গে দেখা করি। মেয়র তৈবুর রহমান সাহেব ছিলেন, নবী ভাই ছিলেন, মরহুম আশরাফ ভাই ছিলেন, সবাইকে নিয়ে উনি সময় দিলেন। ওনার দপ্তরে আমরা মিটিং করেছি। উনি তাৎক্ষণিকভাবে পাটকলগুলো চালু করার একটা উদ্যোগ নিলেন, কিছু অর্থ বরাদ্দ করলেন, বকেয়া বেতন মজুরি পরিশোধ করলেন, আরো অনেক ইস্যুতে সন্ত্রাস দমনে আমাদের এলাকায় উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন। সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ খুলনাবাসী। এবং দেখেন খুলনার উন্নয়নে কিন্তু উনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার তো ফুল ফ্লেজেড প্রধানমন্ত্রী ছিলেন। আমরা খুলনাবাসী ওনাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আমার ডুমুরিয়া ফুলতলায় আমি ওখানে সংসদ সদস্য ছিলাম, নানান ইস্যুতে উন্নয়নের জন্য আমি বরাদ্দ আনার জন্য সোজা প্রাইম মিনিস্টার অফিসে চলে যেতাম। তো দেখতাম যে বিএনপির আমাদের অনেক বন্ধু সদস্যরা যে বরাদ্দটা আনতে পারতেন না, দিতেন না, আমি গেলে কিন্তু আমাকে দিয়ে দিতেন।